বিশেষ করে যারা আরব দেশগুলোতে থাকেন, যে সকল ভাই এবং বোনেরা, তারা এরকম একটা নিচে বেড, কেউ উপরে বেড, এরকম আমি নিচের বেডটাতে শুয়ে রয়েছি, দেখছেন এটা হলো নিচের বেড, আর উপরে দেখতেছেন আরেকটা বেড। একজন উপরে থাকে, একজন নিচে থাকে, আবার কোনো কোনো জায়গায় তিনটে বেডও থাকে, উপরে একটা, মধ্যে একটা, একদম শেষে নিচে একটা বেড থাকে। উপরে যে বাইটা থাকে ওইটার জন্য নিচে আসাটা একটা স্বপ্নের মতো মনে হয়। কারণ আপনি উপরে থাকলে এরকম একটা সিঁড়ি দিয়ে বায়া বায়া উপরে ওঠা লাগে, এবং এখানে ঘুমাইতে গেলে একটু ভিতরে বই বই কাজ করে, যে আমি কখন না জানি এখান থেকে ঘুমের মধ্যে পড়ে যায়। অনেক প্রবাসী বাইরে আছে এরকম উপরে ঘুমাইছে, কিন্তু ঘুমের মধ্যে নিচে পড়ে গেছে। উপরে যে বাড়িটা থাকে তাকে নিচে আসার জন্য কমপক্ষে 2 থেকে 3 বছর অপেক্ষা করা লাগে। কারণ নিচের বাড়ি যতদিন পর্যন্ত ছুটিতে না যাব ততদিন পর্যন্ত সে নিচে আসতে পারবে না। আর নিচে আসাটা, থাকাটা একটা আলাদা একটা বাড়তি সুবিধা। কারণ নিচের বেডের মধ্যে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন, এরকম একটা পর্দা থাকে, পর্দাটা ডাইকা দেওয়া, সেটা রাত দিনের বেলা লাইট জ্বালানো থাকলেও আপনিও ঘুমায় পড়তে পারবেন। এরকম বেডের মধ্যে আমার প্রবাসী ভাই এবং বোনেরা ঘুমায় ঘুমায়া কত কষ্ট, কত পরিশ্রম করে টাকা কামা, কিন্তু ওই টাকা নিজের কাছে রাখতে পারে না। যাদের কাছেই দেয় তারাই তাদের স্বার্থ হাসিল করে নেয়। এরকম বেডের মধ্যে দূর প্রবাসে ঘুমান লাগে, অথচ নিজের বাড়ির মধ্যে কত না বিল্ডিং, কত না রুম, কত না ভিআইপি সিস্টেম পড়ে রয়েছে। আর আমরা প্রবাসীরা এরকম উপরে নিচে 2 তলা বেডের মধ্যে ঘুমান লাগে। সত্যি করে একটা কথা বলবেন, এমন কোন প্রবাসী ভাই আছেন যে উপরে ঘুমাইতে গিয়া এদিক দিয়ে উঠতে পাও স্লিপ করে পড়ে গেছেন, হয়তো বা ঘুমের মধ্যে উপর থেকে পড়ে গেছেন? একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন।